একটি রোজার নিয়তে কি কাজা এবং শাওয়ালের নফল উভয়ের সওয়াব পাওয়া সম্ভব? অর্থাৎ এক রোজায় কি দুই নিয়ত করা যাবে? না, এটা আপনি করতে পারবেন না। ফরজ রোজার নিয়ত করলে সেখানে আবার নফলেরটাও নিয়ত করতে পারবেন না। তবে নফলের দুটি একসাথে নিয়ত করতে পারবেন। যেমন সোমবার বৃহস্পতিবার রোজা রাখলেন, চাঁদের 13, 14, 15 রোজা রাখলেন, আবার শাওয়ালের রোজারও নিয়ত করে নিলেন, এখানে ইনক্লুড করতে পারবেন। দুইটা নিয়তই একসাথে করতে পারেন। আর ফরজ কাজা রোজা আছে, সেটা রাখলেন, একই সাথে আবার শাওয়ালের 6 রোজা রাখবেন, সেটা আদায় হবে না। শাওয়ালের 6 রোজা রাখলে কি আসলেই সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়? এই হিসাবটা ইসলামে কিভাবে করা হচ্ছে, এটা আমরা বলে ফেলেছি ইতিপূর্বে। রমজানে যে গুনাহগারগুলো ছেড়েছিলাম, শয়তান মুক্ত হওয়ার পর সেগুলো থেকে বাঁচার উপায় কি? রমজানে যে সমস্ত গুনাহগুলো আমাদের দ্বারা হয়ে গেছে, সেগুলো রমজান পরবর্তী জীবনে আমরা কিভাবে ছাড়ব, এটার জবাব আজকে আমরা বলেছি পুরো আলোচনাতে। মূলত রমজান মাসে রোজার মাধ্যমে যে আমাদেরকে আল্লাহ তাআলা তাকওয়া চর্চা করতে বলেছেন বা মুত্তাকি হতে বলেছেন, রোজার এই বার্তাটা গ্রহণ করা, রোজার এই মর্মটাকে উপলব্ধি করা, এটা যদি আমরা করতে পারি তাহলে রমজান পরবর্তী জীবনে ইনশাআল্লাহ তাকওয়া চর্চা করা আমাদের জন্য সহজ হবে। আর যদি রোজার মানে শুধুমাত্র সাহারি ইফতার মনে করি আর তাকওয়া চর্চার বিষয়টা না বুঝি, তাহলে সেক্ষেত্রে রমজান পরবর্তী জীবনে আসলে এর কোনো প্রভাব পড়বে না। আপনার জানা মতে শাওয়ালের রোজা রাখার সময় প্রচলিত কোনো ভুল আছে কি না, যা আমাদের এড়িয়ে চলা উচিত? শাওয়ালের রোজা কেন্দ্রিক খুব কমন বড় কোনো ভুল নাই, তবে ভুল ধারণা আছে কিছু। যেমন অনেকে মনে করেন শাওয়ালের 6 রোজা লাগাতার রাখতে হয়, ধারাবাহিক রাখতে হয়। যদি এই ধারণা এখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে আমার মনে হয়। শাওয়ালের 6টা রোজার ফজিলতটা আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখবে, সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এক হাদিসে নবী আলাইহিস সালাম এটার ব্যাখ্যাও করে দিয়েছেন।